ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হওয়ার মতো আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি একটি মাছের রেসিপি করে দেখাবো। তো যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। লেজ মাথাটা বাদ দিয়ে মাঝখানে পিসগুলোকে আমি প্রথমে মেরিনেট করে নিচ্ছি। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সয়া সস। মাছগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি আমি এই মশলাগুলোর সাথে। মেখে নিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি। আমার মাছটা মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন এটাকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট পর আগে চুলায় তেল গরম করে নিয়েছি ফ্রাই প্যানে, এরপরে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে মাঝারি করে ভাজবো, একদম লাল লাল করে ভাজবো না। এক সাইড ভাজার পর অপর সাইডটাকে উল্টে এরকম ভেজে নিচ্ছি আমি। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। আলাদা একটা প্যানে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ এবং একটা রসুনকে ব্লেন্ড করে নিয়েছি, তার থেকে 3 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, সেটাকেও এর মধ্যে ভেজে নিলাম। এখন দিয়ে দিব শুকনো মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরার গুঁড়ো। এই মশলাটাকে আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটোকে এখানে আমি 2টা টমেটো নিয়ে জুলিয়ান কাট করে কেটে দিয়েছি। টমেটোকে এখন এই মশলাগুলোর সাথে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে মশলার উপর জাস্ট বসিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো কষাবো মাছটাকে। এখন মশলার সাথে এভাবে কষিয়ে নিব, একদম চুলা রাসটা কমিয়ে দিয়ে কষাবো। 2 মিনিট পর আমি মাছটাকে উল্টে দিচ্ছি। টমেটো সহ মশলাগুলো সহ উল্টে দিচ্ছি, জাস্ট নিচেরটাকে উপরের দিকে এবং উপরের অংশটাকে নিচের দিকে দিয়ে দিলাম। আমার মাছটা উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টক দই। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিচ্ছি। টক দইটা বরফ ছিল, একদম ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি দিয়েছি। মেল্ট হতে একটু সময় লাগছে, তো আমি এটাকে এখন ঢেকে দিব। চুলা রাসটা কমিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমার টক দইটা মেল্ট হয়ে গিয়েছে। টক দইটা মেল্ট হওয়ার পর আমি মাছটাকে আবার উল্টে নিলাম। এখানে আমি গরম পানি দিয়েছি 1 কাপ পরিমাণ, দিয়ে জাস্ট ঢেকে রান্না করব 2 মিনিটের মতো। যেটুকু পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণে গরম পানি দিয়েছি, এক্সট্রা তেমন দেইনি। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে ঢেকে দিলাম। এরপর চুলাটা বন্ধ করে দিলাম। 10 মিনিট পর দেখেন তরকারির কালারটা এবং ঝোলটা কতটা পারফেক্ট হয়েছে। তরকারিটাকে এখন একটু পরিবেশনের জন্য ঢেলে নেব একটা পাত্রে। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন।